কোনো এক আপু কমেন্টস করেছেন, ম্যাডাম বিয়ের আগে বেশি সেক্স করলে কি মেয়েদের যোনি ঢিলা হয়ে যায়? অর্থাৎ তার প্রশ্নটা এমন যে বিয়ের আগে কোনো মেয়ে যদি তার বয়ফ্রেন্ড বা যে কোনো জায়গায় যদি সে সহবাসে লিপ্ত হয় এবং সেটা যদি বেশি হয়ে যায়, কম আর বেশি যেটাই হোক না কেন, যে তাহলে যোনিপথ কি ঢিলা হয়ে যাবে কিনা। আপু এটাই জানতে চেয়েছেন। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা, হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। এই প্রশ্নটা শুধু আপু না, অনেক পুরুষ কিন্তু এটা বলে থাকে। অনেক পুরুষ বিয়ের আগে বলে, বিয়ে করে আসার পরে বলে, যদি কোনো রকম একটু সন্দেহ তার ভিতরে চলে আসে। যারা প্রবাসে থাকে, যারা স্ত্রীকে রেখে দূরে থাকে বা চাকরিতে থাকে, তাদেরও এমন প্রশ্ন থাকে যে আমার স্ত্রী বিয়ের আগে অতিরিক্ত যৌন মিলন করেছে, যে তার যোনিপথ ঢিলা হয়ে গিয়েছে বা ঢিলা হয়ে যাবে। তো এবং তার যোনিপথ ঢিলা হয়ে গেছে, এর জন্য কি আমরা বুঝে নেব যে আমার স্ত্রী বাইরে অতিরিক্ত যৌন মিলন করেছে বা বিয়ের আগে যৌন মিলন করেছে, ইত্যাদি প্রশ্ন করে থাকে। এবং অনেক মেয়েরাও যদি সহবাস নাও করে থাকে, অনেক মেয়ে দেখা যায় যে একটু স্বাস্থ্য হেলদি থাকলে তখন তার যোনিপথটা কিন্তু সব স্কিনে তার একটু লুজ থাকে, যোনিপথটাও লুজ হয়ে যায়। কারণ পেলভিক যে ফ্লোর, পিছনের যে ভারসাম্যতা থাকে, যে ভারটা থাকে, এই ভারে কি হয়, যোনিপথ লুজ হয়ে যায়। আবার অনেকে একটু খেলাধুলা করে, সাইকেল চালায়, স্পোর্টস অনেক কিছু করে থাকে। আবার অনেকে এক্সারসাইজ করে, কিছু কিছু এক্সারসাইজ তাদের ডায়েট কন্ট্রোল করে থাকে, ইত্যাদি কারণেও কিন্তু যোনিপথটা লুজ হয়ে যায়। আবার সাধারণত যেসব মেয়েদের মাসিক শুরু হবার কিছুদিনের মধ্যে বিয়ে হয়, দেখা যায় সাধারণত মেয়েদের মাসিক হয় 11-12 বছর বয়সে। যদি 14-15 বছর বয়সে বিয়ে হয়, তাহলে তো সেটা তো টাইটই থেকে যায়। কারণ তা বিয়েটা তো মানে তার যৌবনটা মাসিক শুরু হবার কিছুদিন পরে হয়েছে। তো সেক্ষেত্রে যোনিপথটা একটু টাইট থাকে। আর এর পরে যদি বয়স করে একটু বিয়ে হয়, তাহলে কিন্তু সব জিনিসের কিন্তু জোয়ার ভাটা আছে। তো সব কিছুই পরিবর্তন হয়। গায়ের স্কিন তখন একটু লুজ, বয়সের সঙ্গে সঙ্গে লুজ হতে থাকে, তখন যোনিপথটাও লুজ হতে থাকে। তো সেক্ষেত্রে যে শুধু যৌন মিলন করলে যোনিপথ লুজ হবে এমন না। তো এখন আর এই প্রশ্নগুলোই বিবাহিত পুরুষ করে থাকে। মেয়েরাও ভয়ে ভয়ে, যে আমার একটু বয়স হয়েছে, স্বাস্থ্য ভালো, যোনিপথটা, অনেকে বলে যে আমি পরীক্ষা করে দেখেছি যে আমার একটা নখ ভিতরে প্রবেশ করছে, তো তাহলে কি আমার যোনিপথ লুজ হয়ে গেছে, আমার কি সেই ভার্জিনিটি নেই? আসলে ভার্জিনিটি বলতে তো ওইটা বোঝায় না যে যোনিপথটা বন্ধ হয়ে থাকবে, এটা বোঝায় না। বন্ধ হয়ে থাকলে পিরিয়ড করতে হবে। যোনিপথের চারপাশে যে মাংসপিণ্ড থাকে, অর্থাৎ স্থিতিস্থাপকতা থাকে, তো সেইটা তখন কি হয়, একটু লুজ হতে থাকে। সেখানে তো পুর থাকে না, ভরা থাকে না। তো সেহেতু তারা ভয় পায় যে এই নখ চলে গেল, তাহলে মনে হয় লুজ হয়ে গেছে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এখন এই যে আমি বলছি, আমার মতো অনেক বড় মাপের ডাক্তাররা বলছে যে যোনিপথটা কেন লুজ হয়। তা ওই ভাইয়েরা, বোনেরা এই ভিডিওগুলো যদি একটু ভালো করে ফলো করেন, একটু বুঝতে পারেন, সচেতন ভাইয়েরা যদি একটু বোঝেন, তাহলে তাদের ভিতরে কিন্তু এই সন্দেহটা আসবে না। এখন আমি যোনিপথের গঠন এবং অতিরিক্ত যৌন মিলন করলে যে যোনিপথ লুজ হয়ে যাবে, সেটা আমি বৈজ্ঞানিক এবং মেডিকেল দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। এখানে যোনিপথের গঠন, যোনিপথটা কিন্তু একটি ইলাস্টিকতা বা স্থিতিস্থাপকতা দিয়ে, স্থিতিস্থাপক টিস্যু দিয়ে তৈরি, যেটা প্রসারিত হতে পারে, আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। অর্থাৎ একটা রাবারের ব্যান্ডের মতো। আমরা যখন একটা রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধি,
তখন কিন্তু সেটা কয়েকটা প্যাচ দেওয়া যায়। তো কয়েকটা প্যাচ দিয়ে তো সাধারণত